রাজস্থানে 13 বছর বয়সী বাচ্চা মেয়ে রেপড হয়েছে, তাও আবার টিউশন পড়তে গিয়ে। অ্যাটলিস্ট 13 বছর বয়সে অন্তত শরীরের ভাঁজ আর কোমরের খাঁজ তৈরি হয়নি নিশ্চয়ই। আবার আমরা মেয়েরা নাকি ছোট ছোট জামা কাপড় পরি বলে অত্যাচারের শিকার হই। বারে বা সমাজ। আমি সেই সব পাড়ার কাকিমাদের বলছি যারা এই সমস্ত মন্তব্য করে, তারা এইবার অন্তত মুখে সেলোটেপ লাগান। মেয়েটি টিউশন পড়তে গিয়ে রামবাবু নামের এক অটোওয়ালার অটোতে ওঠে। তারপর সেই অটোওয়ালা তাকে বিক্রি করে দেয় এক হোটেল মালিকের কাছে। তারপর এক হোটেল থেকে অন্য হোটেলে স্থানান্তরিত হতে থাকে সেই শিশু কন্যার দেহ। না, তখনও সেই দেহে প্রাণ ছিল, সে বেঁচেই ছিল। এরপর 32 জন পুরুষরূপী নরখাদক তার শরীরের ওপর পাশবিক অত্যাচার করতে থাকে। তার গলায় মদ ঢেলে তার যন্ত্রণাকাতর কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেওয়ার প্রচেষ্টা চলতে থাকে। বর্তমানে এই 32 জনকেই পুলিশ অ্যারেস্ট করেছে। এই 32 জন ধর্ষকের এগেনস্টে যে ধারায় মামলা ফাইল হলো। নাম্বার 1, বিএনএস ধারা 64 অর্থাৎ রেপ, যার শাস্তি 10 বছর কারাদণ্ড। নাম্বার 2, বিএনএস ধারা 103 অর্থাৎ মার্ডার, যার সর্বাধিক শাস্তি মৃত্যুদণ্ড। নাম্বার 3, পক্সো অ্যাক্ট 5, 6, 9 এবং 10 অর্থাৎ অস্বাভাবিক যৌন নির্যাতন, যার শাস্তি সর্বাধিক 20 বছর কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। চলুন দেখি এবার অন্তত বিচার পাবো কিনা।